আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আইবাসের আপডেট যে ওয়েবসাইট রয়েছে সেখানে বিল সাবমিট করতে গিয়ে সাধারণত সেলফ বিল সাবমিশনে অনেক অফিসার্স বা কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যারা মোবাইল ফোন থেকে বিল সাবমিট করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। সো আমি প্রথমে বলে নিচ্ছি, আপনি যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে না থাকেন লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যদি এরকম দেখায় তাহলে আপনি বিল সাবমিশন করার জন্য অপশনটাই ধরেন খুঁজে পাচ্ছেন না, এরকম দেখায় অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, উপরে গিয়ে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে গিয়ে এখানে ডেস্কটপ সাইট থেকে আপনি উঠে মোবাইল যে সাইটটা রয়েছে সেখানে চলে যাবেন। যদি এখানে আপনি না পান তাহলে আবার এখানে ক্লিক করে জাস্ট ডেস্কটপ সাইটে চলে যাবেন। সো ডেস্কটপ সাইটে চলে গেলে এখানে এই যে থ্রি ডট মেনু, থ্রি লাইন মেনু রয়েছে বাম দিকে। সো এখানে ক্লিক করলে আপনি এই যে পে বিল সাবমিশনটা এটা পেয়ে যাচ্ছেন। আর এই পাশে ক্লিক করলে আপনি আপনার সেটিংস থেকে শুরু করে আপনার অ্যাকাউন্ট ডিটেল আপনি এখানে পেয়ে যাবেন। সো বিল সাবমিশনটা কীভাবে করবেন, তাহলে থ্রি লাইন মেনুতে গিয়ে এখানে গিয়ে পে বিল সাবমিশনে ক্লিক করে বিল সাবমিশনে ক্লিক করবেন। করার পর এই জায়গা থেকে, যেহেতু আমরা জানি ক্যালেন্ডারের 21 তারিখের পর থেকে আইবাসে বিল সাবমিট করার অপশনটা শো করে থাকে। সো অটোমেটিক মাস নেওয়া থাকে। সো 8 ফেব্রুয়ারি মানে 8 ফেব্রুয়ারি মানে 8 ফেব্রুয়ারি নয়, মানে যেই অর্থ বছরের সিরিয়াল নাম্বার 8 নাম্বার হচ্ছে মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। সো পে স্কেলটা আমরা ওটা দেওয়া থাকবে। সো এখান থেকে গোতে ক্লিক করলে গ্রস অ্যামাউন্ট বা ডিটেল অ্যামাউন্টটা দেখাবে। সো এখান থেকে গিয়ে জাস্ট স্ক্রল ডাউন করতে হবে, এখানে গিয়ে ডিটেল টাকার পরিমাণটা দেখা যাবে। ব্যাস, এখন দেখা যাচ্ছে যে এখন আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে ক্লিক করতে পারতেছি, বাট আমি বিল সাবমিট করবো কোথায় এটা পাচ্ছি না। এই ক্ষেত্রে গেলে আরেক ঝামেলা। তাহলে আবার কি করবেন, এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে আবার ডেস্কটপ মোডে চলে যাবেন। ব্যাস, ডেস্কটপ মোডে গিয়ে এইখানে আবার আপনি এখান থেকে আবার গোতে ক্লিক করে আপনি বিলের ডিটেল আপনি দেখে নিতে পারবেন। সেই জায়গায় এই যে এখান থেকে বিলের ডিটেল আপনি দেখে নিতে পারবেন যে কত টাকা আপনার নেট অ্যামাউন্ট আপনি পাচ্ছেন। সো এখান থেকে জাস্ট এর পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দিবেন। জাস্ট আমি সাবমিটে ক্লিক করলাম। সো একটা ওটিপি নাম্বার যাবে, সেই ওটিপি নাম্বারটা আমাকে দিতে হবে। ওটিপি দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করলে আমার বিল সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। সো এই হচ্ছে মেইন প্রসেস। সো আশা করি বুঝতে পেরেছেন।